তো 2 নাম্বার হলো নামাজ কায়েম করা। সূরা বাকারার 238 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, হাফিজু আলাস সালাওয়াত, তোমরা নামাজের প্রতি যত্নবান হও, নামাজের প্রতি যত্নবান হও। আমাদের কত সময় এমনি সেমনি কেটে যেতেছে ভাই, বহুত বেনামাজি আছে, দিনের পর দিন আমরা বেনামাজি হইতেছি, একটা ওয়াক্ত আমরা নামাজ পড়তেছি না। আর আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা নামাজের প্রতি যত্নবান হও। আল্লাহ তাআলা আমাদেরকে নামাজের প্রতি যত্নবান হওয়ার তৌফিক দান করুক। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আইয়ুল আমাল ইয়াহাব্বু ইলাল্লাহি, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পছন্দনীয় আমল কোনটি? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় বলতেছেন, আস-সালাতু আলা ওয়াক্তিহা, সালাতের ওয়াক্ত সময় মতো নামাজ পড়া, এটা আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয়, অনেক উত্তম। সূরা নিসার 103 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, যখন নামাজের সময় হয় মুমিনদের জন্য নামাজের সময়ে নামাজ পড়া বাধ্যতামূলক। তো এজন্য ভাই নামাজ আমরা নিজেরাও পড়ব এবং পরিবারের মধ্যেও পড়ব। নামাজ কায়েম করা কিন্তু বুঝতে হবে যে আমি নিজে পড়েছি, আমার পরিবারের আহাল যারা আছে তারা নামাজ পড়ে না, এটা নামাজ কায়েম হয় নাই। যখন আপনি নিজে নামাজ পড়তেছেন, আপনার পরিবারের সবাই নামাজ পড়তেছে, পাড়া প্রতিবেশী সবাই নামাজ পড়তেছে, তখন এটা নামাজ কায়েম হবে। কিন্তু আমি যে নামাজ পড়তেছি, এটা নামাজ পড়া হয়েছে, কায়েম হয় নাই। সবাই যাতে নামাজ পড়ে, সবাই যখন নামাজ পড়বে তখন সেটা হবে নামাজ কায়েম।